আজকে ঘুম থেকে উঠেই সকালবেলায় দেখি মাছ নিয়ে চলে এসেছে। আমার মাসি কয়েকটা মাছ দিয়ে গিয়েছিল, মাসিদের দিয়েছে কে জানি না, কিন্তু মাসিরা আমাদের এখানে দিয়ে গেছিলো। আর এখানে ঘুম থেকে আমি উঠেই দেখি ছেলে এত দুষ্টুমি করছে মাছগুলো দিয়ে। আমি তো জানতাম না যে মাছ দিয়ে গেছে, যে পরে ঘুম থেকে উঠে আমি জিজ্ঞাসা করলাম যে মাকে, মা ছেলে মাছ কোথা থেকে পেলো, এইভাবে ধরছে কেন? পরে মা বললো মাসি দিয়ে গেছে। আর ও দেখো মাছ পেয়ে এতটা খুশি, এতটা খুশি। আর এদিকে ছাগল ছানাও দেখতে চলে এসছে মাছগুলো। আমার ছেলে মাছ পেলে এত খুশি হয়, সে ছোট মাছ হোক আর বড় মাছ হোক, মাছ দেখলেই ওর জন্য মনে ফুর্তি জাগে, খুব খুশি হয়। এদিকে আবার ছোট ছোট মাছগুলো বড় বড় মাছগুলো আলাদা করছিল, বলছিল বড়গুলো আমি খাবো, ছোটগুলো ও খাবে, মানে এরম করে বলছিল। আর এদিকে আমাদের ছাগলগুলো দেখো, ছাগলগুলো সকালে ঘুম থেকে উঠে ওদিকে বের করে দিয়েছে মা। তারপর এদিকে আবার আমি বাসন মাজবো। বাসন দেখো কতগুলো বাসন জমা হয়ে গেছে, বাসনগুলো মাজতে হবে আমার। আমি একাই মাজবো, কী করবো? মা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে, এখন মার তো একটু হেল্প করতে হবে, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, একটু কাজ না করলে হয়? মা ছেলেকে নিয়ে যেহেতু ঘুরতে গেছে, আমার এগুলো করতে হবে। তারপরে দেখো বাসন ধোয়া আমার শেষ হয়ে গেছে। বাসন ধোয়া শেষ হওয়ার পর আর কি করব, অনেকের মানে রান্নাবান্না করতে হবে। এখনই রান্নাবান্না করবো না, একটু পরে রান্নাবান্না করব। এদিকে আবার মাছগুলো ছিল, ছেলে রেখে চলে গেছে। ওই মাছগুলো আমি আর একটু ধুয়ে নেব, একটু ক্লিন করে নেব। একটু না ধুয়ে নিলে তো একটু খাওয়া যাবে না, যেহেতু লোকে ধুয়ে দিয়েছে শুনেছি, কীরকম করে ধুয়ে দিয়েছে জানি না, কিন্তু আর একটু ধুয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে। লোকের ধোয়া আমার পছন্দ হয় না। ছোটো মাছ আমি খাই না, বড় মাছ যাই হোক হালকা পাতলা একটু খাই। ছোটো মাছ তো আমি ছুঁয়ে দেখবো না, এই তরকারিও ছুঁয়ে দেখবো না। বড় মাছ তো আমি খাই না, বড় মাছের ঝোলটা খাই কিন্তু মাছ খাই না। এরকম ছোটো মাছের তরকারিটাও খাই না, মাছও খাই না। কিন্তু কী করবো বলো, কাজ তো করতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি, বললামই তো, কাজ করতেই হবে। তারপর এর আগের দিন ধুয়ে রেখেছিলাম কাপড়গুলো, ওই কাপড়গুলো হালকা শুকিয়েছিল, আজকে আবার একটু শুকোতে দিচ্ছি। আর একটু শুকিয়ে নেব, না শুকোলে তো হবে না। ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা না, আর একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিছুটা শুকিয়েছে, আর একটু গরম হবার জন্য রোদে দিচ্ছি। কাপড়গুলো আমার নাড়া শেষ হয়ে গেছে। কাপড়গুলো নাড়া শেষ হয়ে যাওয়ার পর আমি ছেলেকে নিয়ে যাব দোকানে। এই দেখো চলে এসেছি দোকানে ছেলেকে নিয়ে। ছেলে নিতে এসছে ম্যাগি, ওকে ম্যাগি বানিয়ে খাওয়াবো সকালবেলা। আজকে দুধ নেই, তার জন্য ওকে ম্যাগি খাওয়াবো। প্রথমে নিয়েছিল একটা ম্যাগি, তারপর আরেকটা ম্যাগি, মানে দুটো ম্যাগি নিল। একটা ম্যাগিতে তো হবে না, এই জন্য দুটো ম্যাগি। ওর হাতে দেখতে পাচ্ছ ফুল, ওগুলো হলো কুমড়ো ফুল, মিষ্টি কুমড়ো ফুল। ওই যে মাসিদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে না, ওখান থেকে নিয়ে এসছে মিষ্টি কুমড়ো ফুলগুলো, নাকি ও ভরা খাবে, তার জন্যই নিয়ে এসছে। এখানে প্রথমে ওকে একটা ম্যাগি দেওয়া হয়েছিল, কিন্তু আমি বললাম না না, একটা ম্যাগিতে হবে না, দুটো ম্যাগি লাগবে, এর জন্য ওই দুটো ম্যাগি পরে নিয়েছিলাম। একটা রেখে দুটোই নিয়েছিলাম। আর এদিকে বলেছিলাম না ঘর তৈরি করছে, এই ঘর তৈরি করছে এই সাইডে। আবার এই যে ছেলে দেখো আমার একটা ম্যাগি নিয়ে আগে দৌড়ে চলে যাচ্ছিলো। পরে আমি বলেছিলাম আবার দুটো ম্যাগি লাগবে, দুটো ম্যাগি লাগবে, পরে নিয়েছিল আরেকটা ম্যাগি, এর জন্যই নিয়েছিল। আর ও এইদিকে ফুলগুলো কিছুতেই ছাড়ছে না, ফুলগুলো ও হাতেই রেখেছে, মানে ওর ফুল কাউকে দিবে না, ওই নাকি বড়া বানাবে, কিন্তু বানানো হয়নি, শেষে বানানো হয়নি, সময় হয়নি তো তাই বানানো হয়নি। তারপর ম্যাগি হয়েছে। ম্যাগি হওয়ার পর ও বলছে আমি ম্যাগি খাবো না, নুডলস খাবো। তার জন্য দোকান থেকে নুডলস নিয়ে এসেছিলাম, ওর জন্য নুডলস আর আমার জন্য চানামুড়ি। সকালবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য চানামুড়ি নিয়েছিলাম। না হয় আমি সকালবেলা কিচ্ছু খাই না, আজকেই খেয়েছি। চা তো কোনো দিন ভুলেও খাই না, একটু চানামুড়ি আজকে নিয়েছিলাম। ও দেখেছে আমাকে চানামুড়ি বাটিতে নিতে, এর জন্য ও আজকে নুডলসটা বাটিতে নিয়ে খাবে, প্যাকেটে খাবে না, এর জন্য ঘর থেকে বাটি নিয়ে এসছে। আর এদিকে দেখো আমাদের বেড়াল, মানে বেড়াল যেই ব্লগ দেখবে আমার, সেই ব্লগেই বেড়াল, প্রতিটা ব্লগেই আমার বেড়াল আছে। ওরা মানে যাবে কোথায়, সবসময় পিছু লেগেই থাকে। বলেছি না বেড়াল আর কুকুর পিছু লেগেই থাকে। দেখো ছেলে আমার এমন দুষ্টু, এদিকে নুডলসগুলো পড়েছে, ও আবার ওগুলো টুকিয়ে খাচ্ছে, ও খাবেই। পড়েছে নোংরা জায়গায়, আমি বারবার বলছিলাম টোকায় না, এগুলো নোংরা নোংরা, কিন্তু ও মানছেই না কিছুতে, ও ওগুলো খাবেই। দেখো খাচ্ছে আর কত খুশি হচ্ছে, সকালবেলা ফার্স্ট খাবার খাচ্ছে ওই। এখন তো ম্যাগি খায়নি, ম্যাগিটা বসিয়েছিলাম ঘরে, ম্যাগি খাবার আগে ও ওটা খেয়েছে। তারপর এই দেখো ম্যাগি হয়ে গেছে, ওটা তো খাইনি, ওটা রয়ে গেছে। ম্যাগিটা খাচ্ছিল, ম্যাগিটাও সেরকম খাচ্ছিল না, অর্ধেক খাচ্ছিল, কিন্তু পরে বাকিটা মা খাইয়ে ওকে শেষ করে দেবে। ও খাচ্ছে না, আমার কাছে তো খাবার খাই না, কোনো খাবার খায় না। মাকে দেখলে যেমন আমি ওর চোখের কাঁটা হয়ে যায়, আমাকেও ভালোই বাসে না, ও মাকেই ভালোবাসে। আমার মাকেও খুব ভালোবাসে, এর জন্যই ওই মার কাছেই সব খাবার খায়। দেখো এরম নোংরা, দেখো পিড়িতে পড়েছে, ওগুলো আবার ঘষছিল তোলার জন্য। প্রতিটা বাচ্চাই ম্যাগি খেতে ভালোবাসে। তারপর এদিকে আমার মা কুকারে করে ভাত বসাবে, চালের উপর থেকে জল মেপে মেপে এভাবে ছেঁকে ছেঁকে নামাচ্ছে। মানে কুকারে তো একটা ভাত বসালে পরিমাণ মতো জল দিতে হয়, তার জন্যই জলটা মেপে মেপে দিচ্ছিল। তারপর হঠাৎ করে দেখি আমার ছেলে নেই, আমার ছেলে দেখি খুঁজি কোথাও নেই। তারপর খুঁজতে খুঁজতে দেখি ও ফার্মে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর পিছন পিছন আমিও দৌড়ে দৌড়ে চলে আসলাম। ভাবলাম যে একটু যাই ওর পিছন পিছন, দেখি কোথায় যায়। ও যাবে, আমার ভিডিও করাটাও হবে, সম্পূর্ণ হবে, এর জন্যই। এত দুষ্টু, ও কাউকে এখন পরোয়া করে না, একা একাই কোথায় চলে যায় না যায়, ওকে আমি খুঁজেই পাই না।
এখন তো মায়ের সাথেও ঘুরছে, তার জন্য আমি নিশ্চিন্তে বসে ভিডিও করছিলাম। ছেলে আমার ছোটোতে এত অবাধ্য, জানি না বড় হলে কি করবে, একদমই কথা শোনে না ছেলে, খুবই দুষ্টু খুবই দুষ্টু। আর এদিকে দেখো কত সুন্দর ফুল হয়েছে মাসিদের গাছে, অনেক ফুল তোলা হয়েছে, তারপরে এত সুন্দর ফুল হয়েছে না, খুব ভালো লাগছিল দেখতে। এদিকে ছোট ছোট ফুল, কিন্তু একটা দেখো তুলসী গাছ, এটা একদম কালো কিটকিটে তুলসী গাছটা, খুব ভালো লাগছিল দেখতে। আবার এদিকে দেখো সবুজ রঙের তুলসী গাছ, মানে আমার এই কালো রঙের তুলসী গাছটা দেখতে খুবই ভালো লেগেছে। সবুজটা খুব সুন্দর, দেখো খুব বড় হয়েছে, অনেকটাই বড়, অনেকটাই পাতা, কিন্তু কালো রঙেরটা দেখতে না একটু অসাধারণ লাগছিল, একটু অন্যরকমই লাগছিল। আর দেখো ছেলে আমার ফুল তুলতে তুলতে একদম ডালটা ভেঙে নিয়েছে, ওনাকে ও বোম্মার জন্য, মানে আমার দিদার জন্য ফুল নিয়ে যাচ্ছে। আমার দিদা যে রোজ পুজো করে, গোবিন্দ পূজা করে, এর জন্য ওই ফুল নিয়ে যাচ্ছিল। ও ফুল নেওয়ার জন্যই এসেছিলো ফার্মে। আমাকে এখন বললো আমি ফুল নেওয়ার জন্য এসেছি, বোম্মার জন্য ফুল নিতে এসেছি। ও ফুল তুলছিল। আর দেখো আবার দৌড়, মানে এত দৌড়তে পছন্দ করে, মানে মেশো পেছন থেকে বকা দিচ্ছিল, কে রে ফুল চুরি করে, কে ফুল চুরি করে, এইভাবে বলছিল। এর জন্য ও ফুল চুরি করে দৌড়ে পালাচ্ছিল, দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলো, তারপর দাঁড়িয়ে গেলো। ফুলটা আমাকে বলছে নেও মা নেও, আমাকে ফুলটা নেও। পড়ে গিয়েছিল, এর জন্য আমাকে ফুলটা দেওয়ার জন্য বলছিল। পরে আমি বললাম না তুমি নিয়ে যাও, তুমি বোম্মাকে নিয়ে দাও, এখন যদি আমি নিই নামটা আমারই হয়ে যাবে যে আমি চুরি করেছিলাম। এর জন্য ওকেই দিয়েছিলাম যে ওই নিয়ে নেক। তারপর ভুট্টাকে দিয়ে ও চলে যাচ্ছে বাড়িতে, একটু ছোটো রাস্তা দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এখানে দিদা চা খাচ্ছিল, এখানে দিদা কিনে দিয়েছিল যে ফুলটা নেও বোম্মা, ফুলটা নেও। দিদা বললো যে ঠাকুর ঘরে রেখে আয়, ও ঠাকুর ঘরে রেখে দেখো ঘরে চলে যাচ্ছিলো। আজকে ঘরের আমি কোনো কাজই করিনি, দেখো বিছানাটাই পড়ে আছে, বিছানাও গোছানি, তখন প্রায় 10টা বাজে, কিন্তু আমি বিছানাও গোছাইনি, আজকে সময়ই পাইনি। ছেলে আমার দেখো দুপুরবেলা বই বের করেছে, সকালবেলা পড়ার নাম নেই, দুপুরবেলাও বই বের করেছে, এখন বই পড়বে। মানে এত দুষ্ট বইগুলো দেখো, ওকে আমি আজ পর্যন্ত বুঝি, ওর জীবনে এটুকু বয়স হয়েছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়সে যে কয়টা বই কিনে দিয়েছি ওর কোনো ঠিকানা নেই। বই আনতেই বই ছিঁড়ে ফেলে, বই ছিঁড়ে ফেলে। দেখো এখানে কিন্তু 2 পৃষ্ঠা আছে, মাত্র 2 পৃষ্ঠার মধ্যেই নিয়েছে, আর বইটা দেখো উল্টো করে ধরেছে। এভাবে কি পড়াশোনা হয়? পারে, এমন না যে কিছুটা পারে না, পারে, একটু একটু হালকা পাতলা পারে, বেশি পড়ায় না, মানে পড়ে না। আমি পড়াতে চাই কিন্তু ও পড়ে না। আর এভাবে মানে নিজেরও একটা আলসি লেগে যায়, এর জন্য আর বাদ দিয়ে দিয়েছি। এদিকে মার রান্না হয়ে গেছে, মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, আমি রান্না করবো। এদিকে রসুন ছুলে নিয়েছিলাম, আবার বাচ্চার জন্য তৈরি করছিল খিচুড়ি। আমি তো রান্না করবো সোয়াবিন, এই যে সোয়াবিন ভাজার জন্য এখানে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তারপর এদিকে নিচে সোয়াবিন ভেজানো ছিল। আর মা এদিকে খাবে বলে ভাত বেড়ে নিয়েছিল, ভাত বাড়বে, ডাল ভাত, এখানে মাছের চচ্চড়ি আর আমার সোয়াবিনটা, এগুলো আমি ভেজে নিব। যে ছেলের এদিকে আবার বাকি ম্যাগিগুলো রয়ে গেছিলো, ওই ম্যাগিগুলো মা ওকে খাওয়াচ্ছিল। মানে এত দুষ্টুমি করে করে কে খায় বলো, আমার তো ধৈর্য নেই, মা ওকে খাওয়াচ্ছিল এভাবে। আমার মানে সত্যি কথা বলতে কি, আমার এরকম ধৈর্য নেই যে এভাবে আস্তে আস্তে ওকে খাওয়াবো। মা ওকে খাওয়াচ্ছিল একটু একটু করে, মানে এত সময় ধরে কে খাওয়ায় বলো, আমার একটুকু ধৈর্য নেই সত্যি কথা। এত দুষ্টুমি করতে করতে খাওয়াচ্ছিল। তারপর এদিকে চলে এসেছিলো বড় মাসি, আমাদের বড় মাসি, ওর জন্য খাওয়া নিয়েছিল, খাওয়াটাই ওর নষ্ট হয়ে গেছিলো পাঁপড়টা দেখে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো বন্ধুরা, বাই।